ক্লাস 9-10 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে তোমরা জানো যে আমরা গত ক্লাসে অধ্যায় 1 রয়েছে, যে অধ্যায় 1 এর আমরা মোটামুটি 13টি প্রশ্ন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 14 নম্বর প্রশ্ন, 15 এবং 16 অর্থাৎ সম্পূর্ণ বিয়োগ পর্যন্ত করব, এতে আমাদের সময় যতটুকু লাগে। ঠিক আছে, 14 থেকে শুরু করে 16 পর্যন্ত আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ উত্তর করব। তো প্রথমে 14 নম্বরের প্রশ্ন আসে, সদস্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রথম হলো 2.3, এটা 3 এর উপরে পূর্ণাঙ্ক, এটাকে করতে হবে। তো চলো প্রশ্নের উত্তরটা দেখে। তো দেখো এখানে আমাদের প্রথমে লিখতে হবে 2.3, বা যে প্রশ্নটা ছিল আর কি, তোমার এখানে দুইটা ছিল 5.2 3.5. তো এখানে তুমি দেখবা সেমই রয়েছে 5.2 3.5. এখানে আবৃত দশমিক অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 1। দেখো অনাবৃত মানে যে সংখ্যাটা কি হয়নি, তোমার ঘুরে আসেনি, সেই সংখ্যাটি সর্বোচ্চ হলো একবার। এবং আবৃত সংখ্যা এটা রয়েছে, আবৃত সংখ্যা একটা, আর এখানে আবৃত সংখ্যা বলতে দুইটা, মানে পূর্ণাঙ্ক যে কয়টা আছে সেটা। তো আবৃত সংখ্যা হলো 1 এবং 2, এর লসাগু হলো 2। সুতরাং সদস্য আবৃত্তি দশমিক করতে হলে প্রত্যেক দশমিকের পরে অনাবৃত অঙ্ক থাকতে হবে 1 এবং আবৃত সংখ্যা হতে হবে 2। তো এতটুকু লেখার পরে আমাদেরকে লিখতে হবে 2 × 3 এর পূর্ণাঙ্ক সমান 2 × 3 3 পূর্ণাঙ্ক, ঠিক আছে। এবং 5 × 2 3.5 সমান হলো 5 × 2 3.5. এবার দেখো এটা সেম লেভেল করা হয়েছে, ঠিক আছে, মানে এখানেও তোমার 4টা সংখ্যা রয়েছে, এজন্য এখানেও 4টি সংখ্যা করা হলো। নির্ণয় সদস্য আবৃত দশমিক ভগ্নাংশ হলো 2.3 3.5. এটা পরেরটা হবে 5 × 2 3.5. এ হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ। তারপরে খ নম্বর প্রশ্ন 7 × 2 6. 4 × 2 3 7. তো এটাকে আমাদের সেম আকারে করতে হবে 7 × 2 6. আর 4 × 2 3 7. তো সেক্ষেত্রে আমরা উত্তরে কিভাবে করব, এখানে আবৃত দশমিকে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2, মানে অনাবৃত অঙ্ক দেখো এখানে সর্বোচ্চ 2টা আছে, যার মধ্যে অনাবৃত এবং এখানে একটা রয়েছে, মানে যার উপরে পূর্ণাঙ্ক নাই আর কি। এবং আবৃত সংখ্যা হচ্ছে আবৃত, এখানেও একটা পূর্ণাঙ্ক আছে, এখানেও একটাই রয়েছে, এর লসাগু হবে 1, ঠিক আছে। সুতরাং সদস্য আবৃত দশমিক করতে হলে প্রত্যেক দশমিকের পরে অনাবৃত সংখ্যা হতে হবে 2, কারণ এখানে সংখ্যা 2টা রয়েছে, এবং আবৃত সংখ্যা হতে হবে 1। তো এখানে খেয়াল করি, আমরা এখানে 2 6 6 আছে, এখানে সংখ্যাগত সমান, এখানে রয়েছে 4টা, এখানে রয়েছে 3টা, তার মানে এখানে আরো একটা লাগবে। সেক্ষেত্রে 7.26 সমান আমরা লিখতে পারি 7.2666, ঠিক আছে। আর এখানে 4.237 সমান 4.237. তো সেক্ষেত্রে আমাদের নির্ণয় উত্তরটা কি আসলো, নির্ণয় সাদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ 7.26, তারপর 7.237. তো এই হলো আমাদের পরের প্রশ্নের উত্তর হয়ে গেল খ নাম্বার। এরপরে গ নাম্বারের প্রশ্ন 5.7, 8.3734, 6.2, তারপর এখানে 4 5. তো এখানে 3টার উপরে পূর্ণাঙ্ক রয়েছে, এখানে 2টা, আর এখানে একটার উপরে পূর্ণাঙ্ক রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই গ নাম্বার প্রশ্নের উত্তর করতে চাই, তো আমাদের শুরুতে আগে লিখে নিতে হবে, এখানে আবৃত দশমিকে অনাবৃত অংশ সংখ্যা হলো 0, মানে এখানে অনাবৃত কোনো সংখ্যাই নেই। দেখো এখানে এর উপরে পূর্ণাঙ্ক আছে, এখানে 2টা ভগ্নাংশ 2টার উপরে আছে, এখানে 3টা আছে 3টার উপরে আছে। তো অনাবৃত কোনো সংখ্যা নেই, এবং আবৃত সংখ্যা আছে এটাতে একটা, এটাতে 2টা, এবং এটাতে 3টা। তো এর লসাগু মানে মিললে এক না মিললে সব, তো এখানে কোনো মিল নেই, তো সবগুলো গুণ করা হয়েছে, 3 × 6 6 × 6। সুতরাং সদস্য আবৃত দশমিক করতে হলে প্রত্যেক দশমিক অনাবৃত অঙ্ক হতে হবে 0, এবং আবৃত সংখ্যা হতে হবে 6টি করে, এখানে সর্বোচ্চ 6 অঙ্কের মিল করতে হবে আমাকে। সেক্ষেত্রে 5.7, এখানে 7টা পূর্ণাঙ্ক বলতে আমরা 6টা পূর্ণাঙ্ক এখানে লিখবো 5.7, তারপর এখানে আমরা 7 7 লিখে লাস্ট একটা 7 লিখবো। তারপরে এটা সমান আমরা 6টা করে, প্রত্যেকটা 6টা করে নিব, ঠিক আছে, কারণ 3 × 6 হলো লসাগু, এজন্য প্রত্যেকটা সংখ্যাকে দশমিকের পরে 6টা করতে হবে। তো করে নিলাম। নির্ণয় সাদৃশ্য আবৃত দশমিক সংখ্যা হলো এই যে এখানে তুমি যেগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এটা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে গেল। আর পরবর্তী ঘ নম্বর প্রশ্ন, এখানে তোমার দেখো কোনো পূর্ণাঙ্ক নেই, এটার উপরে পূর্ণাঙ্ক আছে 9 এর উপরে, এটার উপরে 5 এবং 6 এর উপরে পূর্ণাঙ্ক রয়েছে। সেক্ষেত্রে ঘ নম্বর প্রশ্নকে আমাকে সেম ভাবে ওইতে উত্তর করতে হবে। তো আমি ঘ নম্বর প্রশ্নের উত্তর আসি। তো ফার্স্ট আমি লিখবো হলো এখানে, বা এই সংখ্যাগুলো লিখবো এখানে আবৃত দশমিক অনাবৃত অঙ্ক হলো সর্বোচ্চ। দেখো অনাবৃত, দেখো এখানে 2টা রয়েছে, যার মধ্যে কোনো পূর্ণাঙ্ক চিহ্ন নেবে, আর এরকম ফুটা নাই, আর এখানেও 2টাই রয়েছে, যার উপরে কি নাই, কোনো পূর্ণাঙ্ক চিহ্ন নাই। তো
তো সর্বোচ্চ আছে কত 2, দুইটা রয়েছে যার উপরে কি পুনঃপুনিক চিহ্ন নাই। এবং আবৃত অঙ্ক হচ্ছে দেখো এটার মধ্যে কোনো আবৃত সংখ্যাই নেই, মানে কোনো পুনঃপুনিক নেই, তাই শূন্য। এটার উপরে আবৃত একটা, আর এখানে আবৃত হলো দুইটা, তাই এখানে 2। এর লসাগু হবে 2 1 2, ঠিক আছে। সুতরাং সদস্য আবৃত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত সংখ্যা হতে হবে 2 এবং আবৃত সংখ্যা হতে হবে 2, কারণ এখানে তোমাকে দুইটা দুইটা করে কি আবৃত করতে হবে, দুইটা অনাবৃত, মানে 4টা করে করতে হবে। তো এই জন্য এখানে 12.32 রয়েছে, তাহলে আসলে 0 0 পুনঃপুনিক করেছে, কারণ 0 তুমি যতই দাও তার কোনো মূল্য নেই। 2.19 আছে 9 এর উপরে পুনঃপুনিক, তো এইটাকে মানে 9টা আমরা বাড়াইতে পারি, তো এখানে আমরা 3টা 9 নিয়ে নিয়েছি। তারপর এখানে 5 6 এটা আমরা বাড়াতে পারি, কিন্তু অলরেডি এটা দুইটা আছে এবং দুইটা আছে, এখানে মিল রয়েছে। তো নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ হলো এগুলো, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নটা তুমি সম্পূর্ণ 14 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তারপর আসি আমরা 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হলো যোগ করো আমাদের 0.45 পুনঃপুনিক প্লাস 0.134 পুনঃপুনিক। তো এটাকে যদি আমরা যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদের যোগটা কিভাবে করতে হবে? এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ 2, মানে এখানে অনাবৃত বলতে দশমিক নাই, যেখানে দুইটা সংখ্যা রয়েছে, এবং আবৃত সংখ্যার অঙ্ক হচ্ছে, আবৃত সংখ্যা হলো একটা করে। তো আমাদের অনাবৃত দুইটা এবং আবৃত একটা করতে হবে। তো এখানে দেখো এটাকে আমরা দুইটা করব। প্রথমে 4 এটা আছে, তো আমরা 5 এখানে দুইটা অনাবৃত করলাম, দেখো দুটোর মধ্যে পুনঃপুনিক নেই, একদম একটা উপরে আবৃত, এবং এটার মধ্যে তো অলরেডি ঠিকই আছে। এবং আমরা এটাকে যোগ করব, এই দুটোকে যোগ করলে হয় 9, এই দুটোকে যোগ করলে 8, এই দুটোকে যোগ করলে 5, দেন হয়ে গেল কি যোগফল নির্ণয়, ঠিক আছে। তো ফার্স্ট একটা প্রশ্ন শেষ হয়ে গেল। তারপর খ নম্বর প্রশ্ন, এই তিনটাকে আমাকে যোগ করতে হবে। তো চলো আমরা এই খ নম্বর প্রশ্ন মানে 2.05 পুনঃপুনিক, 8.04 পুনঃপুনিক প্লাস 7.018 পুনঃপুনিক। তো সেক্ষেত্রে আমরা এই 15 নম্বর প্রশ্ন সেভাবে উত্তর করতে পারি, ঠিক আছে। তো আমরা উত্তরটা যদি দেখে নিই, থামো 1 সেকেন্ড। এখানে খ নম্বর প্রশ্ন না, আমাদের প্রশ্ন নম্বর কত? খ। আচ্ছা, এখানে গ নম্বর প্রশ্ন, এই হলো খ নম্বর প্রশ্ন। আচ্ছা, খ নম্বর প্রশ্ন তোমাকে যেটা করতে হবে, এখানে দেখো আমরা লিখবো এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ। এখানে অনাবৃত বলতে দশমিক নাই কার, দেখো এইটার উপর কিন্তু একটাও দশমিক নেই, তো অনাবৃত হলো সর্বোচ্চ 3 এবং আবৃত অংশের সংখ্যা হলো কত? আবৃত দেখো এখানে একটা আবৃত, এখানেও একটা আবৃত, মানে একটা আছে। তো সেক্ষেত্রে অনাবৃত করতে হবে 3টে এবং আবৃত করতে হবে 1টি, তার মানে এখানে আমাদের 5 লিখতে হবে। 2. এখানে 00 মানে 055, 3টা অনাবৃত আর 5 এর উপরে পুনঃপুনিক হয়ে গেল একটা আবৃত। সেম ভাবে এটাকেও 8.04, এটাকে 8.0 আছে, আমরা আরো দুইটা দিয়ে দিব 4, তো হয়ে গেল 3টা কি অনাবৃত, একটা হলো আবৃত। এটা তো অলরেডি ঠিকই ছিল। তো এর পরবর্তীতে আমরা নরমাল ভাবে যেভাবে যোগ করি, আমরা সেই যোগটা করলে মানে 5 আর 4 হয় 9, দেন 5 4 9, 9 আর এটা যোগ করলে 17, 17 এর মধ্যে 7, হাতের হলো 1, 5 এর সাথে 1 করলে 6, 6 আর 4 10, এখানে 1 11, ঠিক আছে। 1, তো হাতের 1, এই 1 এখানে নামিয়ে নিলাম, দেন এই পুনঃপুনিক আছে, পুনঃপুনিক, দেন এইগুলো যোগ করলে হয় 17, ঠিক আছে। তো এটার কিন্তু খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপরে গ নম্বর প্রশ্ন বলছে 0.006 এবং প্লাস 0.9 পুনঃপুনিক, 2 পুনঃপুনিক এবং 0.1134 পুনঃপুনিক। আচ্ছা, সেই প্রশ্নের উত্তরে যদি আমরা আসি, সেই প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখবো, এখানে অনাবৃত অংশের অঙ্ক হচ্ছে সর্বোচ্চ। দেখো অনাবৃত বলতে কার উপরে দশমিক নেই, এখানে দেখো দুইটা শূন্য আছে যার উপরে পুনঃপুনিক চিহ্নটা নেই, তার মানে সর্বোচ্চ অঙ্ক হলো 2 এবং আবৃত অংশের সংখ্যা হচ্ছে এটার মধ্যে একটা, এখানের মধ্যে দুইটা, এখানের মধ্যে 3টা, তাহলে 3 দুগুণে 6 হলো এর লসাগু। সেক্ষেত্রে 6টা করে করতে হবে। এখানে দেখো 5টা আছে অনাবৃত, একটা আছে আবৃত, এখানে 4টা আছে অনাবৃত এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো সেই সিস্টেমে করতে হবে, তোমাকে 6টা করে করতে অঙ্ক করতে হবে। এখানে দেখো 2 4 6 আছে, 6টা আছে পুনঃপুনিক, 2টা আছে অনাবৃত, 6টা আছে পুনঃপুনিক, 2টা আছে অনাবৃত, 6টা আছে পুনঃপুনিক, 2টা আছে অনাবৃত, এবং এটাকে যোগ করলে হয় এত, এর সাথে এক যোগ করবো আমরা। তো এটাকে যোগ করলে আসছে কত? 0.94937299, এর সাথে এক যোগ করলে হয় 0.94937300। তাহলে নির্ণয় যোগফল হলো 0.94937300, ঠিক আছে। তো এটা আমাদের উত্তর হয়ে গেল। তো আমরা এখানে তোমাদের 14 15 এবং 16 করে দিলাম, অলরেডি আমাদের সময় শেষ হয়ে গেছে এবং এই সময়ের মধ্যে আমরা এতটুকু করলাম। আগামী ক্লাসে আমরা গুণ ভাগ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।